হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। হালাল নিশ, আমাদের অনেক স্টুডেন্ট আছেন যারা চাচ্ছেন শুধুমাত্র হালাল নিশ নিয়ে কাজ করতে, কারণ বর্তমানে মাইক্রোস্টক বা অন্যান্য সাইটে বিভিন্ন ধরনের ভেক্টর, ক্লিপার্ট বা ইমেজ তৈরি করে দেওয়ার সময় একটা জায়গায় সমস্যা হয়, সেটা হলো যে আসলে হালাল নিশ না হারাম নিশ। তো আমি হালাল হারাম ওটাকে ডিফাইন না করে আমি শুধু আজকে হালাল নিশ নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, এমন তথ্যবহুল ভিডিও আপনি বাংলাদেশে না ইউটিউবে খুঁজেও পাবেন না। এর আগে একটা আমার ভিডিও ছিল, সেটা হচ্ছে আরো বেশি করে বিস্তারিত এখানে আছে। প্রথমে আমি মাপ চেয়ে নিচ্ছি, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হালাল নিশটা এক একজনের কাছে এক একভাবে উপস্থাপিত হয়। তো আমি আমার মতো করে জিনিসটাকে বুঝালাম। তো দেখেন, আমি এখানে একটা আপনাদের জন্য পারফেক্ট একটা চ্যাট তৈরি করে রাখছি, যে প্রথমে আমার লেখাটা আছে, আপনি চাইলে আপনার মতো করে এই লেখাটা নিতে পারবেন এবং এই চ্যাটটা কিন্তু আপনি পাবেন। কিভাবে পাবেন পরে বলছি। তো আমি মাইক্রোস্টক সাইটের জন্য হালাল নিশ নিয়ে কাজ করতে চাচ্ছি, বিশেষ করে কোনো প্রাণীর ছবি বা ভেক্টর থাকবে না। এখন কোন বিষয় নিয়ে কাজ করলে ভালো হবে, এখানে একটা বিষয় আছে। আমাদেরকে যেটা লাগবে সেটা হলো প্রাণীর ছবি বা ফেস থাকবে না, এমন টাইপের কোনো কিছু, বা অ্যাডাল্ট টাইপের কিছু থাকবে না, খারাপ কিছু হবে না, এই টাইপের জিনিসটা। দেখেন, আমি ওকে কিছু উল্লেখ করে দিলাম, মানে ওকে যখন আমি একটা সূত্র ধরাই দিব বা একটা ক্লু ধরাই দিব, ও আমাকে কি করবে, আমাকে সেই বিষয়ের উপরে আরো ডিটেলস দেবে। দেখেন, আমি ওকে কি দিছি, কিছু ভিউকালস, টাইপোগ্রাফি, এলিমেন্ট, লোগো, এগুলো কিন্তু সব হালালের ভিতরে যায়, কারণ গাড়ি ঘোড়ার যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সমস্যা হবে না। যদি সমস্যা হয় আপনি ওটা বাদ দিতে পারেন। তো দেখেন, আমি এটা লেখার পরে আমাকে চমৎকার ভাবে কোন জিনিসগুলো বেটার চলবে একটা চমৎকার লিস্ট দিছে এবং আমি সেগুলো নিয়ে কথা বলবো। তো দেখেন, ইসলামিক টাইপোগ্রাফি সর্বপ্রথম দিছে। অনেকে ভাবতে পারেন ইসলামিক টাইপোগ্রাফি বা ইসলামিক কোনো জিনিস কি সেল হয়? পৃথিবীতে তো অবশ্যই ইসলাম ধর্মের লোক কম নাই, আর আপনি হালাল নিশ খুঁজছেন, তার মানে আপনি ইসলাম ধর্মের একজন, যে কারণে হয়তো বা এটাকে আপনার বেশি দরকার। তো ইসলাম নিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন? দেখেন, এখানে বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি যেটা বলে, এই যে আমি যদি পিন্টারেস্টে সার্চ দিই ক্যালিওগ্রাফি, তো এই ক্যালিওগ্রাফি কিভাবে তৈরি করবেন এআই দিয়ে পারফেক্ট ভাবে, নির্ভুল ভাবে, সেটা যদি জানতে চান অবশ্যই ক্যালিওগ্রাফি লিখবেন, বা ক্যালিওগ্রাফির উপর ভিডিও দরকার সেটা লিখবেন, আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করবো। তো দেখেন, এখানে অনেক রকম আছে। তো এখানে আমার যেটা দিচ্ছে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো যদি দিচ্ছে, তো আমি যদি শুধু বিসমিল্লাহ ক্যালিওগ্রাফি দিই, দেখেন বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি আছে। তো এখানে কোথাও ভুল আছে কি না আছে সেটা যারা আপনারা এই বিষয়গুলো একটু বেশি ভালো জানেন তারা বুঝতে পারবেন। তো দেখেন, এখানে বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি আছে। এইটাকে আমরা আরো সুন্দর করে, যেটা মানুষের পছন্দ হয়, ডাউনলোড আসে, সে ধরনের আমরা কিন্তু বানাবো বা বানাতে পারি। এখানে আরো অনেকগুলো আছে, আমি সবগুলোই যাচ্ছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি এবং লাস্টে গিয়ে আমরা কিছু ইমেজও ক্রিয়েট করব। এরপর পরে আছে এই যে আরবিক ক্যালিওগ্রাফি এলিমেন্ট। এটা কি জিনিস? এটা আমরা যদি পিন্টারেস্টে বা ফ্রিপিকে বা অন্য জায়গায় সার্চ দিই তাহলে বুঝবো। এই যে দেখেন, ক্যালিওগ্রাফির জন্য বিভিন্ন যে এলিমেন্ট বা এই টাইপের জিনিসগুলো লাগে সেগুলোকে আছে, যেটা আমরা এর আগে কখনো হয়তো বা চিন্তাই করিনি। প্রাণী বা মানুষ লাগবে না। 2 নাম্বার, ইসলামিক জিওমেট্রিক প্যাটার্ন। ইসলামিক জিওমেট্রিক প্যাটার্ন আবার কি? হয়তো বা কখনো নামই শোনেন নাই। এখানে দেখেন শেমলেস প্যাটার্ন। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি ইসলামিক জিওমেট্রিক প্যাটার্নটাও দিতে পারি, অথবা ইসলামিক আমি এটা একটাই দিলাম আর এখানে এসে সার্চ দিলাম। এই যে দেখেন, চা তারা যেগুলো আছে এগুলো আমরা ডিজাইন করতে পারি, এর সাথে ফ্লোরাল অ্যাড করে। আমি ইসলামিক এখান থেকে আরেকটা দিতে পারি শেমলেস প্যাটার্ন, হয়তোবা জিওমেট্রিক প্যাটার্নের জায়গায় সেমলেস প্যাটার্ন দিলাম। ইসলামিক সেমলেস প্যাটার্ন দিলে এই টাইপের জিনিসগুলো টাইসে বা বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার হয়। তো তাহলে আপনি কিন্তু সেই টাইপের প্যাটার্নও তৈরি করতে পারবেন এবং এগুলো ভেক্টর করে আপনি দিবেন। দেখেন, বিভিন্ন প্যাটার্ন আছে। এই যে এখানে জিওমেট্রিক প্যাটার্ন, এই যে যেগুলো আমাদের চলে আর কি, বা এগুলো খুব প্রচুর চলে। এরপরে আরো আছে কি, অর্নামেন্ট কালেকশন। এই একটা জায়গায় আমরা খুব বেশি হাত দেই না, আমরা শুধু যা পাই তাই করে ফেলি। সারাদিন শুধু আইকন বানাই বা কি কি সব শেপ টেপ বানাই, মার্কেট প্লেসে দেই, মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করে কিন্তু সেল আসে না। তার প্রথম একটা কারণ হলো এই জিনিসগুলো। যদি আমি এখানে ফ্রিপিকে এসে একটু সার্চ দিই অর্নামেন্ট কালেকশন, প্রথম দিলাম অর্নামেন্ট কালেকশন, দেখেন এখানে অর্নামেন্টের অভাব নেই এবং কোনো খারাপ কোনো অর্নামেন্ট না। এই যে জিনিসগুলো আছে এগুলোর আবার এক একটা নাম আছে। কোনগুলো নিয়ে কাজ করব, আপনি যদি এইটাকে কপি করে চ্যাটজিপিটিকে দিয়ে বলেন আমার এই অর্নামেন্ট কালেকশন লাগবে, আমি তোমাকে কিছু এক্সাম্পল হিসেবে দিলাম, যেমন কর্নার অর্নামেন্ট, ফ্রেম, বর্ডার, এরকম ধরনের আর কি কি হতে পারে, তুমি আমাকে একটা লিস্ট দাও, যেটা আমরা নিচে চ্যাটের নিচে গেলেই বুঝবো। তো এখানে দেখেন কর্নার অর্নামেন্ট। এই কর্নারটা কি? আমরা কোনো ডিজাইন করলে, সার্টিফিকেট বা বিভিন্ন ডিজাইন করলে, বিয়ে শাদীর কার্ড কোনায় কোনায় দেখবেন অর্নামেন্ট থাকে। আমি যদি কর্নার অর্নামেন্ট একটু সার্চ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই টাইপের। এখন এইটাকে যদি আপনি চ্যাটজিপিটি বা জেমিনির কাছে দিয়ে বলেন, আমি সাপোজ এটাকে একটু স্ক্রিনশট নিলাম, আমি দিয়ে এখানে বললাম এটার নাম কি, যে কর্নার অর্নামেন্ট। আমি এখানে প্রথম
প্রথমে আসলাম, আমি বাংলা লিখতে পারেন, ভয়েস দিয়ে লিখতে পারেন, আমি এমন ধরনের কর্নার অর্নামেন্ট সেট বানাতে চাচ্ছি। এখানে কয়টা আছে? 9টা। আপনি এখন মনে করেন 9টাই বানাবেন। এমন ভাবে একটা মাস্টার, আপনি চাইলে 2টা করতে পারেন, 9টাকে আলাদা আলাদা বানাতে পারেন, 9টাকে একসাথে বানাতে পারেন। 9টাকে একসাথে বানালে হয়তো বা কিছু সময় ভুল ভ্রান্তি হয়, বাট আপনি যদি এই 9টার জন্য আলাদা আলাদা বানান জিনিসটা আরো বেটার হবে। আমি এমন ভাবে, আচ্ছা আমি এমন ধরনের কর্নার সেট বানাতে চাচ্ছি, তুমি আমাকে 9টা মাস্টার প্রমের কথা উল্লেখ করবেন সবসময়। মাস্টার প্রম লিখে দাও। জেমিনিতে যেটা হয় সেটা হলো মাস্টার প্রম যদি উল্লেখ করেন তাও অনেক বেশি বড় দিবে না, কিন্তু যেটুকু দিবে অনেক পারফেক্ট দিবে। চ্যাটজিপিটিতে যদি আপনি নিউ চ্যাটে আসেন, ওই সেম কাজটা এখানেও করবো। আমি ওটা লেখা শেষ করছি। চ্যাটজিপিটিতে এখন মাঝে মাঝে অনেক ঝামেলা করে, তো তার জন্য আপনার জেমিনিটা সবচেয়ে এখন বেস্ট, এবং ফলো অন্য লেভেলের ইমেজ দিচ্ছে। আমি ফলোতে ইমেজ ক্রিয়েট করে দেখাবো। তো ফলোতে কিন্তু এখন আনলিমিটেড ভিডিও ক্রিয়েট করা যাচ্ছে, জেমিনি প্রো যদি থাকে। সেটা হলো ফলোতে বসে, জেমিনিতে বসে। আর একটা হলো, এটা হলো আমার এর বাইরে, তাও দেখাই দিই, GOOGLE ভিটস, গুগল ভিটস, এই একটা সাইট আছে। এখানে আপনার জেমিনি প্রো দিয়ে সাইন ইন করলে এখানেও, মানে এক কথায় দিনে এখানে 15-20টা, জেমিনিতে 15-20টা, আর ফলোতে। আমার পেজটা অবশ্যই একটু, এই নতুন পেজ ফলো করবেন, আপনার বন্ধুদেরকে একটু ইনভাইট করবেন, রিকোয়েস্ট থাকলো। কারণ হলো তাহলে আমরা আরো সামনে ভালো কিছু দিতে আগ্রহী হব বা পারবো। তো এই পেজে আসলেই দেখবেন, এই যে একটু নিচে আসলাম, নিচে আসলে এই যে দেখেন ক্রিয়েটিভ ক্লাউড 4 মাসের ফ্রি কিভাবে পাবেন সেটার লিঙ্ক সহ আমি দিয়ে দিছি। আবার এই ভিডিও কিভাবে জেমিনি প্রো দিয়ে ভিডিও ক্রিয়েট করবেন, ওয়াটারমার্ক জেমিনি থেকে রিমুভ করবেন, ইমেজ বা ভিডিও সবকিছু কিন্তু পাবেন। তো চাইলে আমাদের কাছ থেকে জেমিনি প্রো নিতে পারেন অল্প টাকায়। তো যাই হোক, আমি আমার যে কাজ করছিলাম সেখানে যাই। 9টা মাস্টার প্রম লিখে দিবে, যেটা দিয়ে ইউনিক কর্নার এলিমেন্ট, এটার একটা কিন্তু নাম আছে। এই যে আমি যদি এখান থেকে ওপেন করি, এটার নাম হলো শিলুট অর্নামেন্ট, শিলুট স্টাইলে বা BLSK ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টাইলে বানাতে পারি। দেখেন, আপনি যদি স্টাইল উল্লেখ করে দেন তাহলে ও সেইভাবে করেই কিন্তু আপনারটা তৈরি করবে। এখন আমাদের কাছে বিভিন্ন স্টাইল আছে, এগুলো নিয়ে আমার অনেক ভিডিও হয়ে গেছে, ইউটিউবে আছে, ফেসবুকে ছিল। বড় পেজটা ডিজেবল হয়ে গেছে, এটা এখন ছোট পেজ, ওটা যদি ফেরত পাই তাহলে হবে। তো দেখেন আমাদের কাছে কি আছে, শিলুট আছে, শিলুটি বলেন, শিলুট বলেন, লাইন আর্ট স্টাইল আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, এরকম ধরনের অনেক কথা আছে। তো আপনি উল্লেখ করে দিলে জিনিসটা ভালো হবে। তো আমি কি করলাম, বানাতে পারি, এইটুকু দিলাম এবং লাইটই রাখলাম বা পুরো রাখলাম, এখান থেকে দিয়ে এটা দিলাম। আমি সেম জিনিসটা চ্যাটজিপিটিতে দিই। ওকে, এখন আপনি সেম জিনিসটা বানাই নেওয়ার পরে চ্যাটজিপিটি দিয়ে হলো ইমেজ ক্রিয়েট করতে পারেন, ফলো দিয়ে করতে পারেন। ফলো দিয়ে করলে সুবিধা কি, অনেক ফাস্ট ক্রিয়েট করা যায় এবং দিনে বহুত ইমেজ ক্রিয়েট করা যায়। আর এই যে দেখেন চ্যাটজিপিটি এখানে সমস্যা করতেছে, রিলোড দিলেও যদি না আসে, আমরা একটা, এই যে অলরেডি দিয়ে দিছে, শো করতেছিল না, রিলোড মারলাম, এটা দিয়ে দিছে। এই যে দেখেন, এখন আমি একটা একটা করে কপি করব, হয়তো বা আমি ফলোতে চলে যাব, টান দিয়ে এখানে নিয়ে আসলাম, নিউ প্রজেক্টে যাব। আপনার রেশিও কোনটা লাগবে সেটা আপনাকে এখান থেকে ঠিক করে দেবে। অনেক সময় কিন্তু এই এজেন্ট মোড ওপেন থাকে, এটাকে অফ করে নেবেন। দেন ন্যানো ব্যানানা এখান থেকে পুরো করব, পুরোতে দিনে হয়তো 100 মতো ইমেজ পাবেন, ন্যানো ব্যানানা 2তে 100 মতো পাবেন, লাইটে 100 মতো পাবেন। তো একটা হিউজ ইমেজ। আর যারা অনেক ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন তারা 2-3টা জেমিনি নিয়ে রাখবেন, কারণ কিছুদিন পরে কিন্তু এই অফার থাকবে না। তো ইমেজে গেলাম, আমি স্কোয়ার দিলাম, 4 দিলাম, ওকে, এবং ন্যানো ব্যানানা পুরো রাখলাম। আমি এটাকে এখানে দিয়ে দিলাম। আমি যদি এখানে আসি, দেখেন ছোট ছোট করে লিখছে, তাও আমি এটাকেও দিয়েও একটা ট্রাই করব। আমি ওখানে 4টা করে ক্রিয়েট করলাম, সরি আমার এখানে স্কোয়ার না দিয়ে আমি এটা দিয়ে ফেলছি, তাহলে এটা দিয়েও আমি 4টা দিলাম। আবার এখান থেকে দ্বিতীয় যেটা আছে ভেক্টর, যদি ক্রিয়েট না করতে পারেন পারফেক্ট ভাবে, সেটা নিয়ে সামনে ভিডিও আসবে, টেনশন নাই। কারণ Q4 এর একটা সিরিজ চলছিল, তার ভিতরে এই হালাল নিশটা একটু দিলাম, কারণ অনেকে জানতে চাইছে, যার কারণে। তো আমি এগুলো দিলাম। যদি এখানে কখনো ইরোর আসে সেই সময় একটা VPN ইউজ করবেন, তবে পেইড VPN হলে ভালো হয়। এই যে দেখেন কোন লেভেলের তৈরি করে দিছে, কোনো কপি পেস্ট নেই। এখানে যে স্যাম্পল দিলাম, এখানে যেমন আছে এরকম ধরনের কোনো কপি পেস্ট নেই। এখন আমি চাইলে এই ইমেজটা অ্যাড করে, সাপোজ আচ্ছা ফলোয়ার গুলো এরকম ধরনের দিছে, তো আমি এখান থেকে আমি এই ইমেজটাকে অ্যাড করলাম। এই যে দেখেন কত চমৎকার চমৎকার দিচ্ছে, যেগুলো ডাউনলোড অনেক ভালো হবে যদি আপনি সুন্দর সেট করে দেন। আশা করি আজকের ভিডিওটা যদি ভালোভাবে দেখেন, আপনার হালাল নিশ নিয়েও কোনো ঝামেলা থাকবে না, আর এই যে ইউনিক ধরনের যে এলিমেন্ট বানানোর, এটা নিয়েও কোনো সমস্যা থাকবে না। আমি এই ইমেজটাকে টান দিয়ে এখানে দিলাম, আর এখান থেকে মনে করেন 1 নম্বরটা দিলাম, দেখি কি হয়। অ্যাজ এ এক্সপেরিমেন্ট আমি এটাকে দিলাম। আমি এখান থেকে একটু আরো নিচের দিকে আসি, 8 নম্বর দিলাম। প্রম যদি চ্যাটজিপিটিতেও লিখাই বা জেমিনিতেও লিখাই, হলো আমরা কি করব, ইমেজ তৈরি করব ফলোতে। আমি যদি ওকে এখন বলি, আমাকে এখানে একটু বাংলায় লিখি, আমাকে এমন স্টাইলের প্রম লিখে দাও। সাপোজ চ্যাটজিপিটির কাছে কোনো একটা প্রম পাইলাম, বা আমার কাছে একটা স্টাইল আমি রেখে দিলাম, ওকে কি করলাম, ও আবার অলরেডি ক্রিয়েট করে দিছে কিছু জিনিস। তো আমি ওকে বললাম স্টাইলের এই যে স্টাইলটা দিয়ে দিলাম, তাহলে ও আমাকে কি করবে, সেইভাবে হয়তোবা তৈরি করে দিবে। এই যে দেখেন এখন কয়টা লাগবে, আমি এখান থেকে আবার ক্রিয়েট করে লিখে দাও 9টা কর্নার অর্নামেন্টের জন্য। আপডেট দিলাম, চাইলে এডিট করে আপডেট করতে পারি, যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। তাহলে এটা হলো একটা, জাস্ট আমি একটা জিনিসকে একটু ভালো করে বুঝালাম। আমি যখন শিলট উল্লেখ করলাম,
আপনারা এখানে একটা জিনিস মনে হয় খেয়াল করেন নাই, আমি যখন এখানে সিলেট উল্লেখ করছি তখন কিন্তু ও আর একটু বেটার ভাবে দিছে, যেটা আমি যদি আবার এখান থেকে সুবিধা কি ফলোতে ইমেজ বানালে 2K তে আপ স্কেল করতে পারবো। ডাউনলোড 2K তে আপ স্কেলে দিলাম, বসালাম, যেটা একদম পারফেক্ট হবে। ইলাস্ট্রেটর দিয়ে বা অন্য ভেক্টর সাইট দিয়ে পারফেক্ট ভাবে ভেক্টর করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। তো এটা গেলো অর্নামেন্ট কালেকশন। দেখেন লোগো টেমপ্লেট আছে, আপনি সাপোজ লোগো কিছু পারেন কিন্তু এআই দিয়ে একটু ম্যাসিভ আকারে বা বাল্ক আকারে লোগো বানায় সেটা মার্কেট প্লেসে দিতে চাচ্ছেন, আপনি কিন্তু পারবেন এবং মার্কেট প্লেসে কিন্তু এগুলো চলে। তো দেখেন কিছু নাম দিছে, আপনি এর নামের বাইরেও আরো ChatGPT-র কাজ দিয়েই কিন্তু আরো লিখে নিতে পারেন। তো আপনি কনস্ট্রাকশন সার্চ দিলেন আর সাথে এখানে স্টাইল দিছে নেগেটিভ স্পেস, তো আমি এখানে কনস্ট্রাকশন নেগেটিভ স্পেস সার্চ দিলাম। আমার কাছে মনে করেন এই টাইপের একটা লোগো আমি আইডিয়া পাইলাম। এখন এই টাইপের লোগো বা হলো লেটার কনস্ট্রাকশন নেগেটিভ স্পেস লোগো যদি সার্চ দিই, আমি একটু দেখি লিটার দিলাম, বানান ভুল ভ্রান্তি ওগুলো নিয়ে পড়ে থাকবেন না, ভিডিওটা দেখেন। দেখেন এইসের ভিতরে কি আছে, একটা হ্যামার আছে। তাহলে এইবার আপনি যদি ChatGPT-র কাছে দিয়ে বলেন আমি কনস্ট্রাকশন নিয়ে এ থেকে জেড পর্যন্ত লোগো তৈরি করতে চাচ্ছি, যেমন তোমাকে একটা এইসের ভিতরে হ্যামারের স্টাইল দিলাম, তুমি আমাকে এই ধরনের এর ভিতরে দিলে কি ভালো হয়, বের ভিতরে কি দিলে ভালো হয়, এই ধরনের জিনিসের মাস্টার প্রম্পট লিখে দিবা এ থেকে জেড। মাস্টার প্রম্পট দিলে একটা দিলে আপনার অনেক বড় দিবে আর অনেকগুলো নিলে একটু ছোট দিবে। তাহলে কিন্তু আপনি আইডিয়া পেয়ে গেলেন যে আপনি যে টপিক নিয়ে কাজ করবেন সেই টপিকের সাথে কোন স্টাইল নিয়ে করতে পারেন। আপনি শুধু কনস্ট্রাকশনের সাথে নেগেটিভ না দিয়ে মোনোলিন দিতে পারেন। সাপোজ আমি এখান থেকে ব্যাগে গেলাম কনস্ট্রাকশন, আমি লেটারও কেটে দিলাম, লোগো সার্চ দিলাম, কেমন হয়? এটা হলো এই স্টাইলগুলো। তার মানে আমাদের কাছে স্টাইল পেয়ে যাচ্ছে। আপনি লোগো নিয়ে কাজ করেন, যেটা নিয়ে কাজ করেন আপনি করে ফেলতে পারবেন। এখন আপনি এই ধরনের বলতে চাচ্ছেন কয়েকটা স্যাম্পল দিয়ে আমি কনস্ট্রাকশনের লোগো করব, আমাকে 50টা আলাদা আলাদা প্রম্পট লিখে দাও যেখানে যেন ইউনিকনেস থাকে, বা কনস্ট্রাকশনের আরো অনেক ইঞ্জিনিয়ারিং এর অনেক পার্ট আছে সেগুলো নিয়ে করতে পারেন। এটা গেল। এরপরে হলো অ্যাবস্ট্রাক্ট আইকন। আমি এখানে অনেক ধরনের আইকন আছে, আইকন নিয়ে কথা না বলি। বিজনেস এলিমেন্ট, এই যে এখানে দেখেন বহুত এলিমেন্ট আছে। আপনি যদি এইটাকে লিখে ফ্রিপিকে সার্চ দেন, আমি যেভাবে বুঝাচ্ছি আমার মনে হয় না আপনি বাংলাদেশে এইভাবে করে বা অন্য কোথাও ইউটিউবে ফেসবুকে কোথাও এত ডিটেলসে হালাল নিশ নিয়ে ভিডিও পাবেন। তো এখানে আমি কি দিলাম, এটা দিলাম, সাপোজ ভেক্টর দিলাম, ক্রিয়েটিভ যে আইডিয়াগুলো এইগুলো। তো এটাও কিন্তু আমরা এই টাইপের জিনিসও কিন্তু আমরা কি করতে পারবো, ChatGPT দিয়ে হয়তোবা ইমেজ লেখা নিতে পারি অথবা এখানে লেখা নিতে পারি। আমি একটু এবার ইংলিশে লিখলাম, রাইট এ প্রম্পট অ্যাবাউট দিস ইমেজ উইথ হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড, ওকে, এবং নো গ্লোসি, নো ইফেক্ট। এই টাইপের ফ্ল্যাট যে ভেক্টরগুলো হয়, এই টাইপের ফ্ল্যাট টাইপের ডিজাইনে কিন্তু কি হয় যে গ্লোসি বা গ্রেডিয়েন্ট বা ইফেক্ট থাকবে না, এইভাবে করে লেখাতে হয়। তো আমি এটাকে একটু দিলাম, আচ্ছা রাইটে ইউনিক লিখে দেবো। আমি এটাকে কপি করলাম, এটাকে দিলাম, ChatGPT-তে আসলাম, সেম ভাবে ইমেজটা দিলাম। আমি এই যে কপি করে আনছি, এটা হলো ক্লিপবোর্ড নামে একটা অপশন আছে উইন্ডোজ 10 11 দুই জায়গায়। এখানে সার্চ দিবেন ক্লিপবোর্ড, ওকে। স্টোর আমার হয়তো বা বারবার হলো আপগ্রেড করতে বলছে, কারণ আমাদের শেষের দিকে গো যাদের ছিল শেষের দিকে, তো যার কারণে আমি এটাকে আবার দিলাম। ও অ্যানালাইসিস করুক, আমাকে কি লিখে দিছে, ও অলরেডি বানাই দিছে একটা, হ্যাঁ, ও অলরেডি বানাই দিছে। আমি যদি এখানে আরেকটু লিখে দিই, ডোন্ট ক্রিয়েট ইমেজ, জাস্ট রাইট এ প্রম্পট, তো এটা দিলে তখন হয়তো বা আমাকে দিতে পারে। এই যে দেখেন আমাকে একটা মাস্টার প্রম্পট দিছে, আমি ইমেজ না দিয়ে এটাকে নিলাম, নিয়ে ফলোতে গেলাম, পেস্ট করলাম, দিয়ে দিলাম, দেখি কি দেয়। তাহলে এখান থেকে আমাদের বহুত বিজনেসের জন্য বহুত জিনিসপত্র পাচ্ছি। প্যাকেজিং এলিমেন্টের জন্য অনেক কিছু জিনিসপত্র আছে, ব্যাজ ডিজাইন, রিবন ডিজাইন, ব্যাজ যদি সার্চ দেন, এগুলো প্রত্যেকটা ধরে ধরে দেখবেন। হালাল নিশ দরকার আপনাদের, বহুত চাচ্ছেন, কিন্তু দিলাম, কিন্তু আপনারা শুধু দেখেই চলে গেলেন, লাভ আপনাদের হলো না, ক্ষতি তো আমার নেই, কারণ আমার ভিডিও বানানোর কথা আমি বানাই দিছি এবং আমার এআই ব্যাচ শুরু হবে এই সামনে মাসে 10 তারিখ থেকে, 1 তারিখ থেকে ভর্তি শুরু। আপনারা চাইলে ভর্তি হতে পারেন। দিন শেষে আপনি যেখানেই ভর্তি হন না কেন টাকা খরচ হচ্ছে আপনার, কিন্তু প্র্যাকটিস না করলে লস আপনার। যে ক্লাস করাচ্ছে তার কোনো লস নেই, কারণ সে টাকা ঠিকই নিয়ে নিচ্ছে। দেখেন এগুলো বলে বিভিন্ন ধরনের ব্যাজ, হ্যাঁ। তো এই ব্যাজগুলোকে আপনি তৈরি করতে পারেন। এখানে বিভিন্ন যে স্পেশাল অফারের ব্যাজ বা অনেক ধরনের ব্যাজ আছে যেগুলো একটু ফ্ল্যাট আকারে বানাতে পারেন। এই যে স্পেশাল অফার, বেস্ট চয়েস, বিভিন্ন যে এগুলো আছে সেগুলো নিয়ে বানাতে পারেন। তাহলে এগুলো প্যাকেজিং, ভিনটেজ টাইপোগ্রাফি, এটা একটা চমৎকার জিনিস যেটা আপনি এখন বর্তমানে এআই আসার পরে ভিনটেজ টাইপোগ্রাফি দিয়ে সার্চ দিলে তো পাবেনই। আবার যদি এই যে দেখেন বিভিন্ন আছে, বিভিন্ন কোয়ার্ডসকে আপনি বা বিভিন্ন সেইংকে এই স্টাইলে কিন্তু ফেলাতে পারবেন। এবং যদি আপনি এখানে একটু টি শার্ট লাগান, আমি একটু টি শার্ট দিলাম, তাহলে কি হবে, আরো বেশি আইডিয়া আসবে। দেখেন চমৎকার আছে। অথবা আপনি ChatGPT দিয়ে বিভিন্ন প্রম বা কোয়ার্ডস লেখা নেবেন বা কোড লেখাই নিলেন 50টা, এখান থেকে যে কোনো আইডিয়া ধরে সেটা নিয়ে কিন্তু আপনি ওই সেম আইডিয়াই আপনি ফেলাই নিতে পারবেন আপনার টেক্সটকে। এগুলো নিয়ে অলরেডি আমার কিন্তু ভিডিও আছে, তো যারা দেখেন না আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেলটা একটু দেখবেন, তাহলে
তাহলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। তো দেখেন এই স্টাইল ভালো লাগছে, আপনি স্টাইলটা ফলো করে, অথবা এই স্টাইলটা ভালো লাগছে আপনি ChatGPT-র কাছে আবার ফেলান। আমি সেম স্টাইলে ডিজাইন করতে চাচ্ছি আলাদা টেক্সট দিয়ে। এখন এই সেম স্টাইলের জন্য আলাদা টেক্সট দিয়ে আমি যদি একটু দেখাই, আশা করি এগুলো হালাল নিশের ভিতরেই যায়। আচ্ছা, এখানে একটা প্রম্পট লিখে দিছে, এটাকে আমি নিয়ে নিলাম। এটার যে 2D আর্ট সেটা এই যে দেখেন, আমি যদি যে কোনো একটাকে এখান থেকে আপ স্কেলে বসাই, তো আগে ডাউনলোড দিলাম একটা, এখান থেকে দেখেন কোন লেভেলে দিছে। এগুলো ভেক্টর করলেও কিন্তু সমস্যা নেই, আপনি চাইলে PNG বা অরিজিনাল ইমেজ হিসাবেও কিন্তু সেল করতে পারেন, সমস্যা নেই। আপনি ভেক্টর দিয়ে করতে হবে এরকম কোনো কিছু কিন্তু না। এই যে আমি এটাকে জুম করলাম, এই যে দেখেন আপ স্কেল আমার আলাদা করে করা লাগে না, ফলো দিয়ে বানালে আমার এখান থেকে আপ স্কেল করেই নেওয়া। তো আমি এখানে বললাম কি, আমি সেম স্টাইলে অন্য টেক্সট দিয়ে এমন ডিজাইন করতে চাচ্ছি, তুমি আমাকে 20টা QUOTES এই যে ওয়ার্ডগুলো বলছি এগুলো লিখে রাখবেন, সেইং লিখে দাও যেটা সেম স্টাইলের সাথে যাবে। ওকে, আমি আগে 20টা কোয়ার্টস বা সেইং লিখে নিলাম এবং সেই 20টা কোয়ার্টস বা সেইং এর ইমেজ ক্রিয়েটের মাস্টার প্রম লিখে দিবে, যাতে আমি সেই মাস্টার প্রম ও এই ইমেজ দিয়ে নতুন একটা ইউনিক ডিজাইন করতে পারি। এই ক্লাসে আপনাদের জন্য ফ্রিতে যেভাবে দেখাচ্ছি, যদি আপনি সত্যি এইভাবে প্র্যাকটিস করেন, আপনি অন্য লেভেলের অনেকগুলো এলিমেন্ট বা টাইপোগ্রাফি বা যা আছে সব বানাতে পারবেন। আচ্ছা, আমি এটাকে কপি করলাম, আমি ওরে যতটুকু পারলাম বুঝালাম, ওকে বুঝালেই ও আমাকে সবই দিবে। সেম জিনিসটা আমি চাইলে একটু ChatGPT-র কাছে দিতে পারি। এটাকে দিলাম। এখন বলতে পারেন ভাই সেম স্টাইল করলে সমস্যা নেই, না, AI দিয়ে যখন করবেন স্টাইল তো কিছু চেঞ্জ হবে, লেখাও চেঞ্জ হবে, সো প্যারা নাই। আপনি সেম লেখাটা দিয়ে সেম স্টাইলে করে আবার সেম জিনিসটাই দিবেন না। ওকে, আমার লাইব্রেরি ফুল, এটাকে ডিলিট করতে বলছে। এই যে দেখেন কি কি টেক্সট দেওয়া যাবে, এখানে দিয়ে দিচ্ছে 20টা। এবার হলো এই যে আচ্ছা এক্সাম্পল রেডি ইউজ, এই যে টপ কি হবে না হবে, এই যে একটা মাস্টার ফর্ম লিখে দিছে, এখানে সুন্দর করে বলে দিছে। এই যে টাইপোগ্রাফি লেআউট কার্ভ টেক্সট হলো টপ টেক্সট কোনটা, এই যে পাওয়ার মুভ। ওকে, আর হলো মেইন হেডলাইন, এটা লিখে দিছে এইভাবে করে। তো আমরা এটা দিয়ে করতে পারি। ও এখানে আমাদের দিয়ে দিচ্ছে লেখা, এই যে টেক্সট লেয়ার দিয়ে দিতে বলছে, এখান থেকে নিয়ে আমরা করতে পারি। তো এটা গেল একটা বিষয়। টাইপোগ্রাফি ভেন্টেজ আরো সুন্দর করে করবেন। ব্যাজ কালেকশন, এখানে প্রিমিয়াম বেস্ট কোয়ালিটি, এই যে ব্যাজে একটু আগে সার্চ দিলাম যে ব্যাজ বা এই টাইপের জিনিস কি কি দিয়ে হতে পারে, সেটার একটা লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। আমরা এখানে আরো পাবো বিজনেস আইডেন্টি, অনেক কিছু। আমরা একটু নিচের দিকে যাব, দেখেন সেমলেস প্যাটার্ন, একটু আগেই কথা বলছিলাম, সেখানে অনেকগুলো আছে। এই যে হিউজ ডিমান্ড, থিমস, মিনিমালস, লাক্সারি। তাহলে আমরা যদি এখন সার্চ দিই এখানে লাক্সারি সেমলেস প্যাটার্ন, যদি পারেন অল্প টাকায় AI যে ব্যাচটা শুরু হবে, ভর্তি হয়েন, ভালো কিছু শিখতে পারবেন। নিশকে আরো কিভাবে ভাঙা যায়, কত ধরনের টপিক নিয়ে আমরা কাজ করতে পারি, মার্কেট প্লেসে কিভাবে দিব, বর্তমানে যেটা অ্যাড করছি এই বাজে মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা ডাউনলোড কিভাবে বেশি নিয়ে আসবো। শুধু অ্যাডোবি স্টকে ফ্রি পিকে দিলাম আর কোথাও শেয়ার করলাম না, তাহলে হবে না। এগুলো আরো অন্য জায়গায় শেয়ার করে কিভাবে আমার ডাউনলোড বাড়াতে পারি সেটাও আছে। এই যে দেখেন চমৎকার প্যাটার্ন আছে। তো এই ধরনের প্যাটার্ন কিন্তু আমরা বানাতে পারি। এগুলো একটু হাতে কাজ করলে ভালো হয়, মানে একটা প্যাটার্নকে আমরা নিয়ে বানায় ওটা ইলাস্ট্রেটরে ফেলে এইভাবে প্যাটার্ন কিন্তু বানানো যায়। প্যাটার্ন নিয়ে যদি শিখতে চান তাহলে অবশ্যই প্যাটার্ন কমেন্ট করবেন, তাহলে আমরা সেগুলো নিয়ে বানাই দিব আমি। এইবার দেখেন আসল জিনিসটা আসি, এখানে কফি আইকন বহুত জিনিস দিছে আপনাদের জন্য। এইবার এখানে ভিউকালস বা ট্রান্সপোর্ট কই, এই যে ট্রান্সপোর্টেশন আছে, এখানে অনেক কয়েকটা নাম দিছে। আমি কি করছি, এই চ্যাট শেষের পরে আমাকে বিভিন্ন ধরনের 100টা ট্রান্সপোর্টেশন বা ভিউকালসের নাম লিখে দেওয়া যেগুলো বেশি পপুলার। দেখেন কারের ভিতরে কোনগুলো পপুলার, ট্রাকের ভিতরে কোনগুলো পপুলার, সবগুলোর নাম দিছে। কারণ আপনি যদি চান ভিউকাল দিয়ে ডিজাইন করবেন, শুধু ভিউকাল, এই যে ইলেকট্রিক কার ইভি, তো এটা দিয়ে শুধু ডিজাইন করবেন, আপনি চাইলে এটা দিয়ে করতে পারেন। এখন এখানে রিয়েলিস্টিক ইমেজ আছে, আপনি এইটাকে চাইলে শিলুট স্টাইলে বানাতে পারেন। যেমন আমি এই শিলুট আছে, শিলুট বা শিলুটির যেভাবে উল্লেখ হোক, ইভি শিলুট দিলাম, ইমেজে গেলাম, এই যে দেখেন এই টাইপের আছে। এখন এই কারকে আবার আরো একটু বেটার ভালো করে বানানো যায়, যদি আপনি স্টাইলটা একটু আগে ধরে নিতে পারেন তাহলে হবে। সেটা হলো কি, ইগল শিলুটি দিয়ে সার্চ, এই ধরনের শিলুটি দিয়ে সার্চ দেবেন। এখন সাধারণত আমরা যেটা বানাই সেটা হলো ফুল কালো, বাট সেটা না করে এরকম ধরনের বানাবেন, তাহলে এইটা ডাউনলোড বেশি হয়। কেন, এইটাকে নিয়ে আবার ভেক্টর করা যায়, মানে কালারফুল ভেক্টর করা যায়, সব করা যায়, বাট এই টাইপের ডিজাইনে কালারফুল ভেক্টর করা যায় না। শিলুটি নিয়েও ভাবছি আলাদা করে একটা ভিডিও বানাবো, আবার নতুন করে আপডেট যেগুলো আছে। এই যে দেখেন এখন এই স্টাইলগুলো আপনাকে ChatGPT-র কাছে ধরাই দিতে হবে যে আমি এই স্টাইলের এই টাইপের টপিকের উপরে বানাতে চাচ্ছি। তো দেখেন এখানে আমি আপনাকে 100টা লিস্ট দিতে বলছি, ও আমাকে 100টা দিয়ে দিছে, আরো কিছু দিয়ে দিছে মোস্ট পপুলার এখানে কি কি সেল হয়। তারপরে আমি বললাম এখন আমি চাচ্ছি নিচের দেওয়া ট্রান্সপোর্ট ভিউকালস লিস্টের যে ইঞ্জিন ব্যবহার করা হয় সেটার সাথে, এই যে এখানে কিন্তু আমি ইঞ্জিনের নাম দেইনি, ও কি করছে অটোমেটিক ধরে নিচ্ছে। কিন্তু আমি চাইলে এখান থেকে সাপোজ এই কার ইঞ্জিনটা ব্যবহার দেখবো, কার অ্যান্ড প্যাসেঞ্জার ভিউকালস আছে, আমি এটাকে
উল্লেখ করে দিব। তাহলে এই লেখার সাথে আপনি চাইলে আলাদা চ্যাটেল নিয়ে এই লেখার সাথে কার ভেহিকলসটা উল্লেখ করে দিবেন, কার বা ভেহিকলসের যে ইঞ্জিন যে পার্টস ব্যবহার হয় সেটা নিয়ে আপনাকে দিবে। এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট এই ভিডিওর, যে আপনি ভেহিকলসের ইঞ্জিন বা পার্টস নিয়ে কাজ করবেন, কারণ এটা ডিমান্ড অনেক বেশি, ডাউনলোড অনেক ভালো। দেখেন এখানে অনেক রকম আছে। পেট্রোল ইঞ্জিন, সাপোজ আমি একটু বুঝাই, পেট্রোল ইঞ্জিন দিয়ে সার্চ দিলাম, দেখেন বিভিন্ন ধরনের পেট্রোল ইঞ্জিন আছে, সেটা রিয়েলিস্টিক ইমেজ হোক আর যেটাই হোক। এখন আপনি এইগুলোকে চ্যাট জিপিটি বা ফলোতে দিয়ে বলতে পারেন কোন স্টাইলে আপনি, যে এখানে যে হলো একটু আগে যে শিলুটি স্টাইল ছিল, এই স্টাইলের জন্য আপনি বানাবেন। দেখেন বাংলাদেশে খুব বেশি কম মানুষ কাজ করে এগুলো নিয়ে, কিন্তু এগুলো দিয়ে অলরেডি যারা কাজ করতেছে ভালো পাচ্ছে। এই যে একটা জিনিস আছে, আপনি বলতে পারেন চ্যাট জিপিটির কাছে আমি এই ধরনের পেট্রোল ইঞ্জিনের ভেক্টর বানাতে চাচ্ছি, হয় কালারফুল নালে শিলুট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ও কিন্তু প্রম লিখে দিবে। তাহলে আপনার হাতে কি আছে, হিউজ পরিমাণে। এখন আমি যদি এখানে পেট্রোল ইঞ্জিন দিয়ে এখানেই সার্চ দিলাম, আপনি অন্য অন্য মার্কেটগুলো খুঁজে দেখেন অলমোস্ট দিয়ে দিছে। এবং এই যে জিনিসটা, আমি আপনাদের যে জিনিসগুলো বক করতেছি ভালো করে বুঝলে আপনি সবই দেখবেন যে আমি যেগুলো বলতেছি সেগুলো নিয়ে অলরেডি আছে এবং আরো বেটার করা যাবে। এই স্টাইলেই দেখেন এই ডিজাইনটা কইছে, এটা দেখছেন ভিতরে ভিতরে সাদা সাদা আছে। এই যে এই অনেকে যারা কাজ করতেছে অলরেডি তারা তো সাবমিট করছে। তো এখানে আবার রিয়েলিস্টিক আছে, এই রিয়েলিস্টিকটাকে ধরে আপনি হয় কালারফুল নাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শিলুটি স্টাইলে কিন্তু বানাই ফেলতে পারবেন। দেখেন এখানে আমার কি দিছে, হিউজ পরিমাণের একটা লিস্ট দিছে। ইঞ্জিনের কম্পোনেন্ট কি আছে, ইঞ্জিন ব্লক। এই ইঞ্জিন ব্লকটা কি আপনি জানেন না, এই হলো ব্লক। তো এগুলো যারা বড় বড় ইঞ্জিন আছে, গাড়ি টাড়ি হয়তো বা দেখছেন, যারা গাড়ি টাড়ি ঠিক করে ওদের দোকানে, এইবার এটার সাথে আপনি ভেক্টর লাগান, এগুলো সাদা কালোই বেশি হয়। এই যে দেখেন সাদা কালো স্টাইলের চমৎকার চমৎকার আছে, এগুলো রেফারেন্স হিসেবে দিতে পারেন, দিয়ে বলতে পারেন এইরকম টাইপের, কিন্তু কোন ইঞ্জিন নিয়ে করতে যাচ্ছি, কোন ইঞ্জিনের কি থাকে। আপনি চ্যাট জিপিটিকে দিয়ে যদি শুধু ভেহিকলস এবং ভেহিকলসের ইঞ্জিন পার্টস এগুলো নিয়ে কাজ করেন, তাও বলা যায় 2-1 বছর আপনি শুধু ওটা নিয়েই কাজ করতে পারবেন। এত পরিমাণে দুনিয়ায় ইঞ্জিন আছে। এখন এইগুলো কেন সেল হয়, কারণ এগুলো দিয়ে আপনি ব্যানার বানাবে, এগুলো দিয়ে ইনফোগ্রাফিক বানাবে, এগুলো দিয়ে বিভিন্ন চার্ট বানাবে, এগুলো ডিজাইনে ব্যবহার হবে, বিজনেসের জন্য ব্যবহার হবে, অনেক জায়গায় ব্যবহার হবে। যারা এই পার্টস গুলো কেনে বা সেল করে তারাও তাদের কাজের জন্য ব্যবহার করবে। তো এরকম ধরনের দেখেন হিউজ পরিমাণে একটা লিস্ট ইঞ্জিনের উপরেই আছে। তার মানে এই চ্যাটটা পাইতে হলে আপনাকে হালাল কমেন্ট করতে হবে। হালাল লেখা কমেন্ট করলে স্ক্রিনে দেখেন লেখা আছে বাংলা বা ইংলিশ, যেটাই ইচ্ছা আপনি কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনার ইনবক্সে ফেসবুক থেকে আমার নতুন পেজ থেকে অটো চলে যাবে। পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবের প্রথম কমেন্ট চেক করবেন, ওখানে হলো চ্যাটের লিস্টটা চলে যাবে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখেন, কারণ একদম ফ্রিতে এই যে প্রায় 30 মিনিট ধরে আপনাদের সাথে বকবক করলাম, বুঝাই দেওয়ার চেষ্টা করলাম যে আসলে কি নিয়ে কাজ করা যায়। এর বাইরে আরও অনেক কিছু আছে, নিজে যখন আর একটু রিসার্চ করবেন তখন পেয়ে যাবেন। বাট এইটা যদি আপনি 1 সপ্তাহ ধরে দেখতে থাকেন, প্রত্যেকটা ধরে ধরে কাজ করতে থাকেন, হিউজ কাজ করার অপশন আপনার হাতে আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।